হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের কাছে শেয়ার করব বেগুন আর আলু দিয়ে শুটকি রান্না। হ্যাঁ, মলা মাছের শুটকি। আমার একটা কথা আপনাদেরকে বলি, হ্যাঁ, আমি হচ্ছে আমার হাজবেন্ড কোনো সময় শুটকি খায় না। বাট আমি যখন এই রেসিপিটা ফার্স্ট ট্রাই করছিলাম, মানে রান্না করছিলাম, তখন হচ্ছে আমার হাজবেন্ডকে না বলেই দিছিলাম যে তুমি খাও এটা। পরে খেতে বলে হ্যাঁ খুবই মজা, তখন ওকে শুটকি দিইনি বাট তরকারিটা দিয়েছিলাম। তো ও বলে খুবই মজা। তা আপনারাও কিন্তু বাসায় চাইলে ট্রাই করতে পারেন। তো চলুন দেখে নিই ঝটপট কীভাবে রান্না করতে হবে। তো প্রথমে হচ্ছে আমি বেগুন আর আলু কেটে নেব সুন্দর করে। তো এই তো আমি এখন বেগুন কাটা শেষ আমার, এখন আমি আলুটা টুকরো টুকরো করে নেব। আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই রেসিপিটা যে যে দেখবেন প্লিজ অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাট এইটা হচ্ছে মানে এটার ভিতরে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট নেই, মানে উপাদান নেই যে এটা আপনাদের বাসায় নেই। হুম বেগুন সবজি টবজি তো যখন আপনার বাসায় থাকে তখনই আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো প্রথমে হচ্ছে আলু কেটে নেব আমাদের। আমি এখানে একটাই আলু দেবো, আমি এখন অল্প করে রান্না করব। তো এখানে একটা আলু আর 3টা বেগুন রান্না করব এখন। আমার এখন কাটা শেষ। আর আরেকটা টিপস দিই আপনাদেরকে, বেগুনটা কাটার সাথে সাথেই হচ্ছে পানিতে রেখে দেবেন, নাহলে কিন্তু আবার বেগুন কালো হয়ে যায়। কালো হয়ে গেলে বেগুনটা দিতে ভালো লাগে না। তো আমি বেগুনটা কেটেই পানিতে রেখে দিয়েছি। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ কেটে নিয়েছি। তো সব এখন আমি একটা কড়াই গরম করে তার ভিতরে সব মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ রসুন, এখানে আমি কাঁচামরিচও দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে আমি এখানে আজকে রান্নাটা হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে করবো, এখানে আমি কোনো গুঁড়ো মরিচ দেবো না। তাই এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আমরা যতটুকু ঝাল খাবো। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে লবণ, একটু জিরার গুঁড়া দিয়েছি, তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু ভেজে, আমি এখানে কোনো পানি দেবো না। এখন এই বেগুনটা দিয়ে একটু 2-3 মিনিট ভাজতে হবে, এখানে কোনো পানি দেওয়া যাবে না। এই রান্নাটা হচ্ছে একটু ভাজির মতোই, বাট শুটকির তো ঝোল খাওয়া যায় না। তো এটা হচ্ছে এরকমই। তো এখানে হচ্ছে আমি শুটকির আগে থেকে একটু ভেজে আমি ধুয়ে রেখে দিয়েছি, এখন আমি সেটাই দিয়ে দেবো। শুটকিটা দিয়ে তারপর হচ্ছে আরও কিছুক্ষণ ভাজবো শুটকিটার সাথে, সব মশলাগুলো ভাজবো। ভাজার পর একটু পানি দিয়ে দেবো, বেশি দিতে হবে না, সামান্য একটু পানি। তো আমি রান্না করতে করতে হচ্ছে আমি বাইরের আবহাওয়াটা একটু দেখে নিলাম যে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো এর ফাঁকে আমি হচ্ছে একটু ডিমও খেয়েছি, এটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, তারপর ডিম খেয়ে নিয়েছি। তো আমাদের হয়ে গেছে মজাদার স্পেশাল বেগুন দিয়ে আলু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।